সম্মানিত দর্শক, এবার জাতীয় নির্বাচনে 11 দলীয় জোটই ক্ষমতায় যেত এবং তারাই জিতেছিল। ইঞ্জিনিয়ারিং করে জামাতকে এবং 11 দলীয় জোটকে হারানো হয়েছে। সেটা হচ্ছে আমি মনে করেছিলাম কিছুদিন পরে প্রকাশ পাবে, কিন্তু না। আমাদের রেজওয়ানা দি তিনি একদম খুল্লুম খালাম প্রকাশ করে দিলেন। তিনি আজকে একটা টক শোতে বললেন, মানে একটা সাংবাদিক সাক্ষাৎকারে তিনি বলেছেন, কখনোই যেন এই জাতীয় শক্তি জামাত মেইন স্ট্রিমে যেতে না পারে। আমরা সে কাজটা করতে পেরেছি। তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দিইনি, মানে মেইন স্ট্রিম মানে তাদেরকে আমরা ক্ষমতায় যেতে দিই নাই। এক কথায় জামাতকে ইচ্ছাকৃত ভাবে এই উপদেষ্টার সবকটা মিলে হারিয়ে দিয়েছে। আর মামুনুল হককেও তারাই হারিয়ে দিয়েছেন, কারণ মামুনুল হককে সবথেকে বেশি ভয় করে তারা। বলেছিলাম না যে সুদখোরকে বিশ্বাস নাই, এই সুদখোররা এরকমই। এবার যে উপদেষ্টা, এই ছাত্ররা কষ্ট করে রক্ত দিয়ে যে উপদেষ্টা মন্ডলী সাজানো, যখন সাজাইছে তখন দেখছি যে সব কটা সুদখোর, মানে নাম করা সুদখোর গুলো সব এক জায়গায় করে উপদেষ্টা মন্ডলীর সদস্য বানাইছে। সুদ করার থেকে যাদেরকে আল্লাহ লানত করেন, রসুল লানত করেন, যাদের বিরুদ্ধে আল্লাহ পাক বলছেন যারা সুদ খায় তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম, সেই রকম লানত প্রাপ্ত লোক দিয়ে এই দেশে উপদেষ্টা মন্ডলী সাজানো হলো। এনজিও যারা মানে মানুষের রক্ত চুষে খায়, তারা আমাদের সাথে ইনসাফ করবে, এটা কে বলেছে? কে বললো? কোন শয়তান বললো? আমি তো বুঝলাম না। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, তো যাই হোক, সুদখোরেরা যে কাজ করার দরকার সেটাই করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানা বললেন, আমরাই জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেই নাই। সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসানের বক্তব্যে এটা স্পষ্ট, দেশের জনগণের জনরাইকে উপেক্ষা করে তারা নানামুখী ইঞ্জিনিয়ারিং এর ষড়যন্ত্রে লিপ্ত ছিল। সাংবাদিকের প্রশ্ন, যারা নারীর সমান অধিকার চায় না সেই শক্তির একটা পার্ট এখন বিরোধী দলে। এই প্রশ্নটা সাংবাদিক করলো, যে যারা নারীর সমান অধিকার চায় না সেই শক্তির একটা পার্টি এখন বিরোধী দলে। রেজওয়ানা হাসান উত্তর, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। 2008 সালে ইঞ্জিনিয়ারিং বুঝতে জনগণের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু 2026 সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বুঝতে বেশি সময় লাগবে না। জামাত ইসলামী 168 আসন পেয়ে ক্ষমতায় আসতো, সেটা ইঞ্জিনিয়ারিং করে 68 আসন করা হয়েছে। সাবেক উপদেষ্টা রিজওয়ানের স্বীকারোক্তি। অন্তর্বর্তী সরকার সুস্পষ্টভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে, একদম সাফ স্বীকার করা যাকে বলে। তারা প্ল্যান করেই জামাত ও এনসিপিকে অনেক আসনে হারিয়েছে। জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে যারা এইভাবে গাদ্দারি করেছে তাদের বিচার একদিন এদেশে হবে। এই নির্বাচনও জাতির জন্য আরেকটি কলঙ্ক হয়ে থাকবে। জনগণের ম্যান্ডেটকে এরা বিশ্বাস করে না। মানুষ ভোট দিয়েছে জামাত ইসলামীকে, কিন্তু তারা জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেয় নাই। ইউনূস সরকার জাতির সাথে কি করলেন? গাদ্দারি করলেন। সম্মানিত বন্ধুগণ, এই যে জামাতকে ক্ষমতা আসতে দিল না, মামুনুল হক সাহেবদেরকে ক্ষমতা আসতে দিল না, ইসলাম পন্থীদেরকে ক্ষমতা আসতে দিল না, এদের অপরাধটা কি? এদের অপরাধ কিন্তু সিম্পল, তারা নারীর সমান অধিকার চায় না। আরে সমান অধিকার দিয়ে কি করবে? আমি তো এটাই বুঝলাম না। এরা সমান অধিকার চায়। সমান অধিকার কি এই পৃথিবীতে মেয়েদের কোথাও আছে? কোথাও নেই। যারা সমান অধিকার দিয়েছে তারা অ্যাপস্টিন ফাইল দেখেনি, অ্যাপস্টিন ফাইল করেছে। যারা সমান অধিকার দিয়েছে তারা অ্যাপস্টিন ফাইল করেছে। আহারে, নারীর প্রতি কি অবস্থা! অ্যাপস্টিন ফাইলে রেজওয়ানা হয়তোবা সেখানকার সদস্য, এই জন্য এটা মাইন্ডে নেয় নাই। তো রেজওয়ানারা, বাংলাদেশের সমস্ত এনজিওরা পশ্চিমার কাছে বিক্রি হয়ে আছে। তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে কাজ করছে, এবং তারা যে ইসলামী সরকারকে কখনোই
ক্ষমতায় যেতে দেবে না, এটা আমরা আগেই জানতাম। আমরা আগেও বলেছি যে ইসলামকে এরা ক্ষমতায় যেতে দেবে না। আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে কোনোদিন ইসলাম ক্ষমতা যাবেও না, যতদিন পর্যন্ত না খেলাফত কায়েম না হচ্ছে। অতএব আমার মনে হয় বাংলাদেশের সমস্ত আলেম ওলামা, সমস্ত দলগুলো যদি এই গণতন্ত্র বাদ দিয়ে খেলাফার পথে অগ্রসর হয়, তাহলে টুডে অ্যান্ড টুমরো ইনশাল্লাহ খেলাফা প্রতিষ্ঠিত হবে। আর খেলাফা প্রতিষ্ঠিত হলেই কেবলমাত্র এই সমস্ত জাহান্নামের কীটগুলো, যারা আজকে শুধুমাত্র নারীর সমান অধিকারের দোহাই দিয়ে একটি নির্বাচিত দলকে পরাজয় করে দিল ইঞ্জিনিয়ারিং করে, বুঝছেন? এদেরকে যদি আপনি সমূলে নির্মূল করতে চান, তাহলে খেলাফার বিকল্প নাই। পৃথিবীতে গণতন্ত্রের মাধ্যমে কোথাও ইসলাম কায়েম হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। যত জায়গায় ইসলাম কায়েম হয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র খিলাফার মাধ্যমেই কায়েম হয়েছে। তো আমাদেরকে এই গণতন্ত্র প্রক্রিয়ার সাথে সাথে খেলাফা কিভাবে কায়েম করা যায় সেই বিষয়টাও আমাদেরকে এখন ভেবে দেখা সময় এসেছে। যদি আমরা সেটা করতে পারি, সেটা আমাদের জন্য কল্যাণকর। আর তা না হলে এদেশে মানে শাহবাগী এবং পশ্চিমা সিভিলাইজেশনের উপরে প্রভাবিত অসংখ্য মানুষ সমাজের মূল স্ট্রিমে, মূল জায়গায় বসে গেছে এমন ভাবে যে তাদেরকে আর উঠানো সম্ভব নয়, তাহলে এই যে রিজওয়ানা, উপদেষ্টা রিজওয়ানা, শাড়ির বাহার তো দেখছেন, তার রূপের বাহার তো দেখছেন, কি অবস্থা করে ফেলেছে, তেল তেল হয়ে গেছে। তো আসিফ মাহমুদের ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নিলেন, রিজওয়ানা সহ উপদেষ্টা সবগুলোর কেন ব্যাংক অ্যাকাউন্টের হিসাব নেওয়া হচ্ছে না? কেন তাদের সম্পদের হিসাব নেওয়া হচ্ছে না? আসিফ মাহমুদের হিসাব নিতে হলে এই সমস্ত উপদেষ্টারা ক টাকা আগে ছিল, এখন কয় টাকার মালিক হয়েছে, এটা পুঙ্খানু ভাবে হিসাব নেওয়া হচ্ছে। তবে নেবে না। কেন নেবে না? কারণ এরা যে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, যারা ক্ষমতায় আছে তাদেরকে বসিয়ে দিয়েছে, তো এরা নেবে কেন? তো একটা কথা খুব খারাপ লাগলো যে এদেশে নারীদেরকে সবচাইতে সম্মান করে এদেশের ওলামায়ে কেরাম। গতকালকে, এটা অবশ্য ছাত্র দলের ভালো দিক, আপনারা দেখেছেন যে আব্দুল মালিক দামালবাতুল আলিয়া যখন স্টেজে উঠলেন, ছাত্র দল মেয়েদেরকে নামিয়ে দিলেন। এটা ভালো দিক, এটা খারাপ দিক না। কিন্তু সেখানে জামাতের প্রোগ্রামে জামাতের আমির নারীদেরকে একদম পাশে বসায়া মিটিং মিসিং সমস্ত মানে সরকারি কার্যক্রম চালাচ্ছে। তো আমি তো দেখছি নারীর অধিকার এই জামাতরাই দিচ্ছে বেশি। ওরা নারীর অধিকার দিতে গিয়ে পর্দার বিধানটাকে উপেক্ষা করে ফেলতেছে, পর্দাকেও একটা নর্মালাইজ করছে, শুধুমাত্র নারীকে বেশি তারা মানে সম্মান দিচ্ছেন বা বেশি অধিকার দিচ্ছেন এই জন্য। তো রিজানা আপা ভুল করলেন। আপনার মনে হয় আমাদের এই জামাতের আমিরকে বিশ্বাস করা উচিত ছিল, কিন্তু আপনি ভুল করে ফেললেন। তো যাই হোক, আপনারাই তো হুজুররা নারীদেরকে যতই ভালোবাসুক, তাও হুজুরদেরই দোষ। হুজুরের মানে আহ, হুজুরদেরকে কখনো এরা বিশ্বাস করতে চায় না। অথচ পৃথিবীতে যত নারী নির্যাতন হয় সব কিন্তু বেহুজুরের মাধ্যমে। হুজুরা কয়জন নারীকে নির্যাতন করে থাকে, তারপরেও হুজুরদের দোষ। তো যাক, আপনারা তো এখন উপলব্ধি করলেন, তো বাংলাদেশে যে খেলাফত ছাড়া ইসলাম কায়েম সম্ভব না, এই যে এই নির্বাচন এবং এই রেজওয়ানাদির সেই আজকের স্বীকারোক্তি, এটাই প্রমাণ হয়ে গেল বাংলাদেশ ইসলাম কায়েম করার জন্য খেলাফতের বিকল্প নাই।